আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে এনসিপি পার্টি, এনসিপি পার্টি কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? এনসিপি তো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এনসিপি দলটি এসেছে ছাত্রদের থেকে, ছাত্র সমন্বয় থেকে। মানুষ প্রথম ধারণা করেছিল যে এনসিপি দলটি বা এই ছাত্র সমন্বয়করা হয়তো বিএনপি জামাতে যোগ দিয়ে ওই সকল দলের ডেভেলপের চেষ্টা করবে। কিন্তু পরবর্তীতে তারা করেছে কি, দল গঠন করেছে। যে দল গঠন করার পরে মানুষ ভেবেছিল যে এই দলটি থাকবে সৎ, দুর্নীতি, চাঁদাবাজি, অপরাজনীতি এর থেকে দূরে থাকবে এবং দেশের কল্যাণের সকল কাজ, দেশের কল্যাণে যা কিছু দরকার তা নিয়ে এরা আন্দোলনরত থাকবে। তাতে কিন্তু এদের জনপ্রিয়তা ভালো হবে। কিন্তু তারা করেছেন কি, দল গঠন করেই এই এনসিপি এবং জামাত বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বিএনপিকে একটি চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তারা দল গঠন করেই বিএনপির বিরুদ্ধে আদাজাল খেয়ে নেমেছে। বিএনপির টপ টু বটম সকল নেতার বিরুদ্ধে কটূক্তি শুরু করেছে এবং চাঁদাবাজ চাঁদাবাজ বলে চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এনসিপি এবং জামাত। কিন্তু এতে করে কিন্তু হিতে বিপরীত হয়েছে। বিএনপি এই 17-18 বছর যাবৎ নির্যাতিত একটি দল। এই দলটির ব্যাপক জনপ্রিয়, কিন্তু মানুষ সেই আগের কাদা ছড়াছড়ির রাজনীতি চায় না। এনসিপি জামাত কাদা ছড়াছড়ির রাজনীতি শুরু করে, বিশেষ করে এনসিপি এই কাদা ছড়াছড়ির রাজনীতি শুরু করে জনগণের মধ্যে একটা বিরূপ ধারণার সৃষ্টি করেছে যে এই শিক্ষিত ছাত্রছাত্রীরা হয়েও এরা নেমেছে অন্য দলের কুৎসা রটনায়। বিএনপির বিরুদ্ধে, বিএনপির যারা চাঁদাবাজি করেছে কিংবা এইভাবে যেগুলি প্রকাশ হোক মানে চাঁদাবাজি যারা করেছে, বিএনপি কিন্তু ব্যবস্থা নিয়েছে, তাদেরকে বহিষ্কার করেছে। বিএনপি তো এখন ক্ষমতায় না, ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। তারা কিন্তু এসব ব্যাপার কঠোর হাতে দমন করতে পারে। বিএনপির সততা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু এই সকল কিছু তুলে ধরে এনসিপি বিএনপিকে চেপে ধরার চেষ্টা করেছে। তারা সে আগের রাজনীতির মতো একদল আরেক দলের বিরুদ্ধে রটনা করে দেশে একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু চেষ্টা করার পরে, দল গঠন করার পরে দেখা গেল যে এনসিপিরই অনেক থলের বিড়াল বের হয়ে আসতেছে এবং এই থলের বিড়ালগুলা এতই বড় যে তাদের জনপ্রিয়তায় এবং তাদের দলের উপরে মানুষের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে। যেমন মনে করেন এই গুলশানের চাঁদাবাজি 50 লাখের, তারপরে চট্টগ্রামে 2 কোটি টাকা চাঁদা না পেয়ে স্বামীকে জেলে ঢুকানো, তারপরে 7 লক্ষ টাকা চাঁদা আন্দোলন দমানোর নামে চাওয়া, এইরকম বিভিন্ন টিউশনি ছেড়ে দিয়ে চাঁদাবাজি শুরু করা। এইরকম চাঁদাবাজির বিভিন্ন কিছু যখন বের হয়ে আসছিল, তারপরে কি করলো, এই যে দেখেন উমামা বলেছে যে এটা কি মানি মেকিং মেশিন। কত বড় অভিযোগ! এনসিপি কি মানি মেকিং মেশিন হবে? এনসিপি মানি মেকিং মেশিন হবে এটা কল্পনাও করতে পারেনি। এটা বলেছেন উমামা। তার মানে এনসিপি দলটি কি আসলে টাকা তৈরি করার জন্য তৈরি হয়েছে? তারপরে দেখেন ওই যে নীলা ইসরাফিল, সে বলতেছে যে নারীদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়, মানে নারীদেরও মূল্যায়ন নেই। তারপরে দেখেন এই যে বিভিন্ন অভিযোগ, তারপরে আরেকজন আছে নাসিরুদ্দিন পাটোয়ারি, অরাজনৈতিক, মানে অন্য দলের নেতাদেরকে কটূক্তি করাই যার অভ্যাস, মানে দলটিকে আসলে এনসিপি দলটিকে বিতর্কিত করে ফেলেছে। এনসিপি নাহিদ ইসলাম আছেন, উনি একটু কন্ট্রোলের মধ্যে, কথাবার্তা ঠিক আছে, কিন্তু আর যারা, তারপরে বাংলাদেশ বিভিন্ন জায়গায় এনসিপির যে চাঁদাবাজির বিষয়গুলো উঠে আসছে,
তাতে এনসিপি শুরুতেই বড় ধাক্কা খেয়ে গেছে। এ দলের প্রতি মানুষের বিরূপ ধারণা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আরো দেখেন, এই যে আমজনতার তারেক উনি বলছে এনসিপি ডুবে যাওয়া যতটুকু বাকি আছে ততটুকু ডুবিয়ে দিয়েছে অপূর্ব। এখন কথা হলো যে এনসিপির ২-৩ দিন আগে পত্রিকায় দেখলাম এনসিপির জনপ্রিয়তা নাকি বেড়েছে। আসলে কি এনসিপির জনপ্রিয়তা বেড়েছে? সাধারণ মানুষের মধ্যে খোঁজ নিয়ে দেখেন, এনসিপির প্রতি মানুষের বিরূপ ধারণা হয়ে গেছে। এনসিপির চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্ম বিএনপির যে ২ একটু স্ট্যান্ড থেকে ৳২০ গাড়ি থেকে ৳৫০ এইসব হাবিজাবি চাঁদাবাজি এসব তলিয়ে গেছে। এখন আসলে তো এনসিপির নেতা যারা, তারা হঠাৎ করে দল গঠন করে ক্ষমতায় যেতে পারবে না। অথচ তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য এমনভাবে বিভিন্ন সংস্কার করছে বা তারা এমনভাবে কথা বলছে নির্বাচনে যাবে না, তারা মনে হচ্ছে যে তারা বলতেছে যে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা ছাড়া আমরা নির্বাচনে যাব না। মানে ক্ষমতা এমনভাবে চেপে ধরেছে তাদের। ক্ষমতায় এখন কিন্তু তারাই। কিন্তু যে পরিমাণ দুর্নীতির কথা তাদের বিরুদ্ধে উঠেছে, তাতে তারা যদি ক্ষমতায় যায়, তাহলে দুর্নীতিতে চ্যাম্পিয়নের থেকে আরো বড় কিছু পেয়ে যায় কিনা? এ ব্যাপারে সন্দেহ আছে। এনসিপির আসলে এখন গ্রহণযোগ্যতা আগে যেরকম ছিল, হঠাৎ কিন্তু এনসিপি কিন্তু গোপালগঞ্জে ধাওয়া খাওয়ার পরে এনসিপির জনপ্রিয়তা বাড়ছিল। পরে গোপালগঞ্জ থেকে ফরিদপুর থেকে আসার পরে এরপরে যে কতগুলি বের হল এই চাঁদাবাজি-টাদাবাজি নিয়ে। আরো কি মানুষ বলে যে তারা ছাত্র। তাদের এত টাকা আসলো কোত্থেকে? এত গাড়ি-টাড়ি আসলো। এত বিলাসিতা তারা কিভাবে করে? মানে এগুলি কিন্তু আসলে মানুষ বোঝে। তাই মানুষের বিরূপ ধারণা তাদের উপর সৃষ্টি হয়ে গেছে। এখান থেকে আর উঠে আসা তাদের পক্ষে খুবই কঠিন। ভালো থাকবেন সবাই। আসসালাম